জয় গুরুদেব, জয় জগৎবন্ধু সুন্দর। বন্ধুরা, এর আগে আমরা পঞ্চতত্ত্ব সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে ষড়তত্ত্ব সম্বন্ধে জানিয়ে দেবো। তাই এই ষড়তত্ত্বগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে, তবে ধীরে ধীরে গভীরে যাওয়া যাবে, না হলে একসঙ্গে গভীরে যাওয়া যায় না। কোনো এক ভাই, কোনো বন্ধু আমাকে বলছিল যে পুরোপুরিভাবে একটু জানান। তা এগুলো চট করে জানানো যায় না, ধৈর্য সহ্য লাগে, শুনতে গেলে সময় লাগে। তোমার মনকে আগে এগুলোকে জানতে হবে, মুখস্থ রাখতে হবে, তারপরে তুমি ধীরে ধীরে অবগত হবে সব বিষয়। আজকে আমি ষড়তত্ত্ব সম্বন্ধে বলছি। আমাদের মধ্যে 6টা রিপু আছে, ষড়রিপু। কি কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। ষড়রিপু। ষড়রস, 6টা রস আছে: অম্ল, পিত্ত, তিক্ত, কষায়, লবণ, কটু। এই 5টা কিন্তু ষড়রস রয়েছে, 5টারই কিন্তু স্বাদ আছে, এটা মনে রাখতে হবে। ষড়ৈশ্বর্য, বলে না ষড়ৈশ্বর্য পূর্ণ হও তুমি, আশীর্বাদ করেন অনেকে, তাই তো? তাহলে ষড়ৈশ্বর্য এ কথার অর্থ কি 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 সেইগুলো: ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য। ষড়পদ্ম, 6খানা পদ্ম: দ্বিদল, চতুর্দল, ষড়দল, দশম দল, দ্বাদশ দল, ষোড়শ দল। এই হচ্ছে 6টা পদ্ম। এইবারে সপ্ত তত্ত্ব সম্বন্ধে বলছে। সপ্ত তত্ত্ব, তত্ত্ব মানে জ্ঞান, সবসময় যেন মনে রাখবে। সপ্ত স্বর্গ যেটাকে বলছে, সেই সপ্ত স্বর্গ কি কি: ভূলোক, ভূবলোক, স্বরলোক, মহল্লোক, জনলোক, তপলোক, সত্যলোক। এই হচ্ছে সপ্ত স্বর্গ। 7টা পাতাল আছে: অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, মহাতল। মনে হলো? 7টা সাগর আছে: লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, ঘৃত, জল। তাহলে সপ্ত সাগরের নামটা বললাম। কি কি? লবণ, ইক্ষু, সুরা, সর্পি, দধি, দুগ্ধ, জল। 7টা দ্বীপ আছে: জম্বুদ্বীপ, লক্ষদ্বীপ, শালমলী দ্বীপ, কুশ দ্বীপ, ক্রৌ দ্বীপ, শাক দ্বীপ এবং পুষ্কর। সপ্ত ধাতু, ধাতু 7টা আছে: শুক্র, শোণিত, মজ্জা, মেদ, মাংস, অস্থি, ত্বক। সপ্ত বেদ আছে: 7টা বেদ: সাম, ঋক, যজু, অথর্ব, উপনিষদ, আয়ুর্বেদ, প্রণব। এই 7টা বেদ। সপ্ত রস আছে: 7টা রস: হাস্য, অদ্ভুত, বীর, করুণ, রৌদ্র, ভয়ানক, বীভৎস। তার মানে দেখা যাচ্ছে এগুলো সব কিন্তু তত্ত্ব মানে জ্ঞান। আমি বারবার বলছি, হ্যাঁ, আত্মতত্ত্ব বা দেহতত্ত্ব তোমরা বলতে পারো, এটা হচ্ছে আত্মতত্ত্ব। প্রথমে এইগুলো তোমরা উপর থেকে জেনে নিলে, জানার পরে এবার যখন গভীরে শরীরে কোথায় কিভাবে এইগুলো রয়েছে, কিভাবে ভাগ করা হয়েছে, তখন কিন্তু সেটা দেহতত্ত্ব হয়ে গেল। এবং এই দেহতত্ত্ব মানে গভীর জ্ঞান। বন্ধুরা, যদি এগুলো ভালো লাগে শুনতে, অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর একটা লাইক করে দেবেন। জয় জগৎবন্ধু সুন্দর, জয় গুরুদেব।